হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আমার ফলোয়ার্স ফ্রেন্ডস যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আসলে আমাদের লাইফ বিশেষ করে ছেলেদের চাইতে মেয়েদের লাইফে কিন্তু স্ট্রাগলটা অন্যরকম। যেখানে আপনি যেভাবে চলেন না কেন সবাই কিন্তু আপনাকে মানিয়ে গুছিয়ে নিলেও সেটা তারা এত সহজে অ্যাকসেপ্ট করবে না। বিয়ের পর মেয়েরা অনেকটা সব কিছু থেকেও একটা বিষয় আমি সবসময় উপলব্ধি করি, আমাদের বিয়ের পর আমাদের আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাই মিলে আমাদের অনেক বড় একটা বন্ডিং হয়ে যায়। আমরা কিন্তু সেই সময়টায় আরও বেশি একাকিত্ব বোধ করি। আমরা সবসময় নিজেকে অসহায় মনে করি, কারণ তখন বাপের বাড়ি থেকেও নেই। কারণ বাপের বাড়ি তখন মেয়েরা না বাপের বাড়িকে কিছু সহজে শেয়ার করতে চায় না। যখন আমরা বাপের বাড়িতে ইনভলভ হই, আমাদের লাইফে বিয়ের পর যাই হয়ে যাক না কেন, কিন্তু আমরা যারা বুদ্ধিমান মেয়ে, যারা অন্যকে কষ্ট দিতে চায় না, সবসময় নিজের কষ্ট নিয়ে নিজেই এক বুক কষ্ট নিয়ে পাথর চাপা দিয়ে বাঁচতে অভ্যস্ত, আমরা যারা চাপা স্বভাবের মেয়ে তারা কিন্তু সবসময় চুপ থাকি, চাই না বিনা কারণে কোনো সিক্রেট তৈরি হোক, কারো সংসার অশান্তি হোক। প্রয়োজনে নিজে যতটা স্যাক্রিফাইস করার করব, সমস্যা নাই। কিন্তু এত কিছু স্যাক্রিফাইস করেও আমাদের লাইফে কি আমরা কখনো সফল হতে পেরেছি? সফলতা বলতে জাস্ট সংসার লাইফে, আত্মীয় স্বজনের কাছে সফলতা আমরা অনেকভাবে হই। সফলতার পৃথিবীর সব কিছুতে সফলতা পেলেও কিন্তু সংসার লাইফে আমরা মেয়েরা কখনো সফল হতে পারি না। কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে আপনার চলাফেরা, আপনার পোশাক, আপনার লাইফস্টাইল নিয়ে এতটাই যে সমালোচনায় মেতে থাকে। আপনার সৌন্দর্য, আপনার স্মার্ট ভাবে বা পরিপাটিভাবে চলা কেউ কিন্তু অ্যাকসেপ্ট করে না। মানে আপনি একটু ফিটফাট হয়ে চলা, সব কিছু গুছিয়ে চলা, এটা কিন্তু অনেকের সহ্য হয় না আত্মীয় স্বজনের ভেতরে। বাইরের লোকেরা বা পরেরা কখনো বদনাম ছড়ায় না বা এত কিছু সমালোচনায় আসে না, যতটুকু না নিজের আত্মীয় স্বজন, নিজের আপনজনেরা।